আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো ইঁচড়। ইঁচড় মেনলি কাঁচা কাঁঠালকে বলা হয়। তো আমার বাসার সবাই এই ইঁচড় রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তো প্রতি বছরই এই কাঁচা কাঁঠালের সময় আমি রেসিপিটা ট্রাই করি এবং বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করে। তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো চলুন দেরি না করে পুরো রান্নার প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে চুলায় দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি এবং এলাচ। আমি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, সবগুলোই 1.5 টেবিল চামচ করে আছে। কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ। আজকে আমি সংরক্ষণ পদ্ধতি সহ আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালটা যে যার আন্দাজ মতন দিবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন তেল ভেসে ভেসে ওঠা শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়েছি কুচো চিংড়ি। এখানে কিন্তু আপনারা চিংড়ি মাছের পরিবর্তে মাংস ইউজ করতে পারেন। অনেকে মাংস দিয়ে ইঁচড় রান্না করে, তবে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এঁচড়। এখন আমি মশলার সাথে এঁচড়টাকে ভালো করে কষিয়ে নিব। তো টাইম নিয়ে ধুলো সাথে কষিয়ে নেবেন। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর চেক করতে আসলাম। আমি আরও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম থেকে একটু হাই থাকবে। আপনি যদি আমাদের এখানে প্রতিটি স্টেপ ফলো করে ইঁচড় রান্না করেন, তাহলে সেই স্বাদটা মাংসের স্বাদকেও হার মানাবে। আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার চেক করতে আসছি। দেখেন অনেকটা নরম হয়ে এসেছে ইঁচড়টা। আপনারা চাইলে এই পর্যায়ে যদি সম্পূর্ণ কাঁঠালের ইঁচড় রান্না করতে চান, সেক্ষেত্রে যদি মনে করেন তুলে রাখবেন বা সংরক্ষণ করবেন, সেক্ষেত্রে এই পর্যায়ে তুলে রাখতে হবে। একটা বাটিতে এয়ারটাইট বক্সে তুলে ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1.5 থেকে 2 মাসের জন্য। তা আমি যেহেতু একটা আস্ত কাঁঠালের ইঁচড় রান্না করছি, সেই কারণে আমি আজকে অর্ধেকটা তুলে রেখেছি। এবং বাকি অর্ধেকের মধ্যে এখন আমি পানি অ্যাড করে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর চেক করতে আসলাম। দেখেন এখনও যথেষ্ট পরিমাণ পানি আছে। আমি আরও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত, এতে একটা ফ্লেভার হবে। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার চেক করতে আসলাম।
দেখেন পানি অনেকটা শুকিয়েছে, বাট এখনও যথেষ্ট পরিমাণ পানি আছে। আমি আরও একবার নেড়ে ছেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। দেখেন পানি কিন্তু আরেকটু শুকিয়ে গেছে কিছুক্ষণ পরে। এরকম একটু পরপর এসে নাড়বেন, নাহলে কিন্তু নিচ থেকে পড়ে যাবে। তো এই যে আমি কন্টিনিউসলি নেড়ে চেড়ে এবং ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি একটা খুন্তি দিয়ে চেপে চেপে দলাগুলোকে ভেঙে দিচ্ছি। এতে করে একটা পারফেক্ট টেক্সচারে আসবে। এই মুহূর্তে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু প্যানের গা ছাড়া শুরু করেছে। দেখেন প্যানের গায়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে এবং তেল ছেড়ে দিচ্ছে। আমি এখন এটাকে নামিয়ে নিব এবং আমার ইঁচড়টা কিন্তু রেডি। এখন নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা ইঁচড়। এই ইঁচড়ের তরকারিটা আপনারা সাদা ভাত দিয়ে ট্রাই করবেন। বিশ্বাস করেন আপনার মনে হবে যে মাংস ধুয়ে এটা দিয়েই ভাত খাই, এতটা মজা হয়ে থাকে। এই কাঁঠালের সিজন থাকতে থাকতেই আমার রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কতটুকু সত্যি কথা বলছি। তো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।